হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আজকে আরেকটি পর্ব নিয়ে। তো একদম মানে আমাদের গাছেরই বাবা লাগিয়েছিল, দেখো একদম কাটা শাক এতে। আর এই শাকটা নিয়ে এসেছি একদম নিয়ে আসার পর আমি কেটে নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি। আর এই যে দেখো সবজির জন্য দিয়েছি আলু, তোমার সিম, গাজর, এদিকে বেগুন ছোটো করে ভালো করে কেটে নিয়েছি। নিয়ে কড়াইতে চাপিয়ে তেল গরম করে নিয়েছি, সরষের তেল। আর তারপরে সব সবজিগুলোকে দিয়ে দিলাম, ভেজে দিচ্ছি। আর এই রান্নাটা আজকে মা করছিল, মায়ের রেসিপিটা খুব ভালো হয়, তাই আমি মাকে মা করছিল, আমি জাস্ট ভিডিওগুলো করেছি, ক্লিপগুলো দিয়েছি। আর তারপর ঢেকে 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 ভালো করে সিদ্ধ করে নিয়েছিলাম। অনেকটা পর দেখলাম লবণ দিয়েছি, দেখো লবণ, হলুদ আর দিয়েছে, আর কিছুই দেয়নি। দিয়ে ভালো করে এটাকে নেড়ে নিচ্ছে। এই রেসিপিটা মানে চচ্চড়ি বা তরকারি যাকেই বলে না কেন, যে কোনো রান্নাই না খুবই ভালো হয়, বাট এইগুলো আরও ভালো হয় শাকটা। তো আমি ভাবলাম আজকে সেইভাবেই তোমাদের কাছে এই রেসিপিটা শেয়ার করা যাক। আর পুরো কাজবাড়ি টাইপের এটা, কিন্তু মানে যাকে বলে অনুষ্ঠানে তোমরা এবং বাড়িতেও তোমরা খেয়ে নিতে পারবে, এবং খুবই সামান্য মশলাপাতি দিই ইজি বানাবে। তো ঢেকে ঢেকে জাস্ট এটাকে করে নিচ্ছে। আর মশলার জন্য এখানে দেখো নিয়েছে কালো সর্ষে, সাদা সর্ষে আর অল্প পোস্ত আর একটু জিরে, আর তেমন কিছু নেয়নি। তো তারপরে যে ঢেকে ঢেকে দেখো এখনও পর্যন্ত এটাকে ভালো করে মা হচ্ছে মানে সিদ্ধ করে নিচ্ছে, কোনো রকম জল কিন্তু দেয়নি। আর এদিকে ঢেকে ঢেকে যেহেতু দিচ্ছে অল্প আছে, তাই এর মধ্যে জল কিন্তু বেরোবে এবং সিদ্ধ হতে ভালো করে সিদ্ধ প্লাস একটু ভেজেও নিচ্ছে। নেওয়ার পর এটাকে ভালো করে আমরা এক সাইড করে দেবো, মানে নামিয়ে নেবো, নামিয়ে রেখে দিল মা। আর তারপরে যে দেখো শাকটাকে ধুয়ে নেওয়ার পর আবার শাকটাকে তেল দিয়ে, অল্প তেল দিয়ে শাকটাকে ভালো করে ভেজে নেব এবং সিদ্ধ করে নেব। শাকে কিন্তু এখন কোনোরকমভাবেই প্রথম অবস্থাতে নুন দিতে নেই, তাই মা দিচ্ছেও না। তো মা বলে এটা প্রথম অবস্থাতে নুন দিতে। তো দেখো শাকটাকে দেখো ভালো করে যে জাস্ট একটু ঢেকে ঢেকে করে নেবে, যে একদম দেখো শেষ পর্যায়ে ভালো করে ঢেকে ঢেকে শাকটাকে শাকেও কোনো রকমভাবে জল দেওয়া হচ্ছে না, জল অটোমেটিক বেরোবে। আর ভালো করে সিদ্ধ করে নিয়ে হচ্ছে শাকটাকে ঢিমে আঁচের পর শাকটাকেও নামিয়ে এক সাইড করে রেখে দেওয়া হয়েছে। তারপর দেখো আবার সরষের তেল দিয়ে দেওয়া হয়েছে, আর দিয়েছি ফোড়ন দিয়েছিলাম, তেজপাতা দিয়েছে, শুকনো লঙ্কা দিয়েছে, আর দিচ্ছে পেঁয়াজটাকেও ভালো করে ভেজে নেবে। পেঁয়াজটা ভেজে নেওয়ার পর আর এখানে কোনোভাবে পেঁয়াজটা ভেজে নেওয়ার পর এখানে দেখো অল্প একটু রসুনও দিয়েছে, রসুন বাটা অল্প পরিমাণে। আর তারপরে দিয়েছে পেঁয়াজটাকে ছিলে, আর তারপরে দিয়েছে হচ্ছে তোমার টমেটো। আর এখানে আদা বাটা দেওয়া হচ্ছে না, দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেবে এবং তেল ছেড়ে আসবে। তারপরে সমস্ত যেমন গুঁড়ো মশলা হয়, যেমন ধরো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এগুলো দিয়ে দিই। আর যেমন এখানে আর দেওয়া হচ্ছে না, এটা একদম শেষ পর্যায়ে দেবে। তো ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছে। মশলা কষানোর পর যে মশলাটা ছিল আরেকটা মশলাটা এবারে দিয়ে মশলাটা দিয়ে দিলাম। এবার সেই পর্যায়ে আমরা ভালো করে এই মশলাটাকে কষিয়ে নেবো, এবং যে সরষেটা তাকেও কষিয়ে নিচ্ছি ভালো করে। দেখো তেল ছেড়ে আসে, দেখো তেল ছেড়ে যখন আসছে সেই পর্যায়ে ভালো করে এবার এখানে আরেকটু হলুদ গুঁড়ো দেবো, যেহেতু সরষেটা দিলাম তো হলুদ গুঁড়ো দিচ্ছি, লঙ্কার গুঁড়োটাও দেবো। দিয়ে ভালো করে আবার একটু কষিয়ে নেবো। অল্প একটু জল, তোমরা এই সময় যদি শুকনো একদম চিটে যায় তাহলে অ্যাড করতে পারো। তো এখানে মা একটু অল্প জল দিল, আর দিয়ে অ্যাড করলো এই টাইমে। দেওয়ার পর মানে এই মশলাটাকে দিয়ে দিল, দিয়ে ভালো করে এটাকে মশলাটাকে কষিয়ে নিচ্ছে। মশলাটাকে কষিয়ে নেওয়ার পর তারপর সমস্ত যে সবজিটা ছিল সেটা এখানে অ্যাড করা হবে, যেমন এক এক করে যেগুলো ছিল শাকটাকে সবগুলোই পুরোটাই দিয়ে দিল। দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছে দেখো। দেওয়ার পর এখানে অল্প, তোমরা যদি এরপরে একটু মনে হয় যে ড্রাই হয়ে আসছে, নিচের দিকে বসে লেগে যাচ্ছে, তাহলে একটু অল্প জল দিতে পারো। তো খুন্তিটার উপরে জল তোমরা দিলেও কোনো প্রবলেম নেই। দিয়ে তারপরে দেখো এই যে নাড়ছে, অনেকটাই পুরো চচ্চড়ি হয়েই আসছে। আর তারপরে এই যে দেখো ভালো করে একটু ঘেটেও দিচ্ছে, আর আমাকে একটু টেস্ট করতে দিয়েছিলো, তো সেটাই ক্লিপ নিয়েছিলাম। তো হয়ে গেল মোটামুটি চচ্চড়ি, আর নুনটা মেপে নিলেই হবে।